জীবনে অনেক জায়গার চটপটি খেয়েছি, বাট এরকম ডিফারেন্ট স্টাইলের চটপটি আমি কখনোই খাইনি। শাহি চটপটি, এর মধ্যে ছিল চটপটি ভার্সেস হালিম মিক্সড, মানে হলো চটপটির মধ্যে পাচ্ছিলাম হালিমের ফ্লেভার। এরকম ডিফারেন্ট স্টাইলের চটপটি ফুচকা কোথায় খেয়েছিলাম সেটাই শেয়ার করব আজকে। কতদিন ধরে এখানে বিজনেস করতেছেন? এইখানে 4 মাস। 4 মাস। রেসপন্স কেমন পাইতেছেন? আলহামদুলিল্লাহ ভালো। মামা কি নতুন বিজনেস শুরু করছেন? না, আমি এই বিজনেসটাতে প্রায় 10 বছর। 10 বছর। কোথায় করতেন আগে? গাজীপুরে। গাজীপুর থেকে খিলগাঁওতে আসার প্ল্যানিং? এখানে আমার বড় ভাই থাকে, এই জন্য বড় ভাই এখানে নিয়ে আসছে। বড় ভাই বললো যে খিলগাঁও দেওয়ার জন্য। এই চটপটির নাম শাহি চটপটি কেন দিচ্ছেন? কি স্পেশাল আছে? বুঝতে পারেন আপনার চটপটির বিশেষত্ব কি বলেন তো? হালিমের মতো একটা ফিল পাইলাম। হালের মতো ফিল পাবে, এটার মধ্যে অনেক ধরনের উপাদান দেওয়া আছে, সিক্রেট মশলা দিয়ে দেন। আপনার সিক্রেট মশলার কারণে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি চলে গিয়েছিলাম চটপটি ফুচকা খেতে। অনেকদিন ধরে একটা ডিফারেন্ট চটপটি ফুচকা খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, তো আমি আমাদের খিলগাঁওয়ের মধ্যেই একটা ডিফারেন্ট চটপটি ফুচকার সন্ধান পেয়ে গিয়েছিলাম। এখানে চটপটির মধ্যে নাকি হালিমের ফ্লেভার পাওয়া যায়, তো ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। তো আমিও চলে গিয়েছিলাম এই চটপটিটা ট্রাই করতে। চটপটির নাম ছিল হলো শাহি চটপটি। তো চটপটিটা আমি অর্ডার করে দেই। তো চটপটির প্রাইস ছিল 60 টাকা। তাদের চটপটির সাথে আমি কিন্তু তাদের একটা ফুচকাও অর্ডার করে দিয়েছিলাম। ফুচকার প্রাইসও 60 টাকা ছিল। তো চটপটি আর ফুচকার টেস্টটা নাকি অনেক বেশি ডিফারেন্ট। তো আমি ভাবলাম যে কি এমন ডিফারেন্ট রয়েছে চটপটি ফুচকার মধ্যে, সেটাই কিন্তু আজকে বের করবো। আমাদের খিলগাঁওতে কিন্তু অনেক চটপটি ফুচকাই আপনারা পেয়ে যাবেন, কিন্তু খিলগাঁওতে সবচেয়ে মজার ফুচকা পাওয়াটা এখন অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। খিলগাঁওতে আগের মতো মজার ফুচকা এখন একটা পাওয়া যায় না। 1-2টা ছাড়া খিলগাঁওয়ের কোনো ফুচকাই তেমন একটা মজা না। তো কথা বলতে বলতে আমার চটপটি কিন্তু একেবারেই রেডি। এই চটপটির মধ্যে কিন্তু মামা দিয়েছিল ভরপুর ডিম, আর সাথে কিন্তু মামার উপরে দিয়ে দিয়েছিল সিক্রেট মশলা, আর সাথে দিয়েছে হলো ধনিয়া পাতা ভরে ভরে। তো যাই হোক, এখন কিন্তু আমি চটপটিটা ট্রাই করব। সাথে কিন্তু দেখতেই পারতেছেন একটা লেবু দিয়ে দিয়েছে। কখনো চটপটি খেতে গেলে এক্সট্রা লেবু দিয়েছে এমন কোথাও কি দেখেছেন? আমি কিন্তু দেখিনি, এই মামার কাছেই ফার্স্ট দেখলাম। তো লেবুটাকে মিক্সড করে নাকি চটপটিটা খেতে হবে, যেরকম হালিমে লেবু মিক্সড করে খেতে হয় ঠিক তেমনই। তো যাই হোক, আমি প্রথমবার মুখে দেওয়ার সাথে সাথে আমার কাছে তত একটা ভালো লাগেনি। তারপর আমি যখন লেবু মিক্সড করে খেলাম তখন একেবারে ডিফারেন্ট লেগেছে, একেবারে গেম চেঞ্জার একটা ব্যাপার লেগেছে আমার কাছে। লেবু দিয়ে মিক্সড করে খাওয়ার পর চটপটিটা বেশ মজা লাগছিল, মনে হচ্ছিল হালিম ভার্সেস চটপটি মিক্সড খাচ্ছি। এই চটপটির মধ্যে কিন্তু টকের পরিমাণটা কম থাকে, আর চটপটির মশলাটা থাকে হলো হালিমের মশলার মতো, যার কারণে চটপটিটা খেতে বেশ মজা লাগে আর অনেক ডিফারেন্ট একটা টেস্ট। এই চটপটিটা কিন্তু চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এটা কিন্তু হালিম আর চটপটির মিক্সড একটা ফ্লেভার পাবেন। তো যাই হোক, এখন কিন্তু আমি তাদের ফুচকাটা ট্রাই করতেছি। ফুচকাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, আর ফুচকার মধ্যে তেমন একটা ডিফারেন্ট কোনো কিছু ছিল না। ডিফারেন্ট বলতে গেলে তাদের টকটাই ছিল, টকটা বেশ মজা ছিল আর ডিফারেন্ট একটা টেস্ট ছিল। তো এই ফুচকা আর চটপটিটা আপনারা পেয়ে যাবেন হলো বিএসসির ঠিক উল্টা পাশে।